ঝিনাইদহে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষকরা। ফসল রক্ষায় ঝড় বৃষ্টির মধ্যেও মাঠে থাকতে গিয়ে প্রাণ হারাচ্ছেন তারা। অথচ মাঠে নেই বজ্র নিরোধক দণ্ড, নেই আশ্রয় কেন্দ্র কিংবা কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। কালো মেঘ আর দমকা হাওয়া উঠলেই এখন আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝিনাইদহের মাঠে ঘাটে। তারপরও জীবন আর জীবিকার তাগিদে কৃষকদের থাকতে হয় খোলা আকাশের নিচে, আর এতেই বজ্রপাত কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামের এই বিস্তীর্ণ মাঠেই গত ২৮ মার্চ ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ক্ষেতের পেঁয়াজ গোছাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ২ কৃষক, আহত হন আরও ৪ জন। পরদিন উপজেলার বজ্রপাতে আহত হন আরও ৩ জন। এরপর ১৬ এপ্রিল মহেশপুর উপজেলার বজ্রপাতে প্রাণ হারান এক গৃহবধূ। সবশেষ ১৮ মে মহেশপুর মাঠে কাজ করার সময় এক কৃষক এবং ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে শৈলকুপায় এক গৃহবধূর মৃত্যু হয়। প্রতি বছরই জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। অনেকেই আহত হচ্ছেন স্থায়ীভাবে। তবে অভিযোগ রয়েছে, কৃষকদের জীবন রক্ষায় এখনও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। ২০২৫ ও ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে স্থাপন করা হয়নি কোনো বজ্র নিরোধক দণ্ড, নির্মাণ করা হয়নি নিরাপদ আশ্রয় কেন্দ্র। আমি রাস্তার মাঝে এসে আমার একটু জ্ঞান ফেলল, আর ছেলের ডাক্তার বাড়ি নিয়ে গেল। বাবু এনে ওই সময় বুঝলাম যে মারা গেছে। কি করা যাবে, গরিব মানুষ মারা গেলেও তো কিছু করার নেই, আমাকে শ্রম দিতেই হবে। খেত থুয়ে তো দেখা যাচ্ছে পানি তলায় যাচ্ছে, উঠিয়ে দেওয়া যাচ্ছে না। চলে গেলে ফসল নষ্ট হয়ে যাবে, এই জন্য চাষি যেতে চায় না। আমাদের পাশের গ্রামে বজ্রপাত হইল না, ডাক পড়িয়ে 2 মানুষ মারা গেল। কৃষকদের জীবন রক্ষায় এখনই মাঠ পর্যায়ে বজ্র নিরোধক শেল্টার ও দণ্ড স্থাপন জরুরি। পাশাপাশি বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। কৃষকদেরকে বজ্রপাত থেকে রক্ষা করা যেতে পারে, তবে সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখবে কৃষকদের সচেতনতা এবং আবহাওয়ার পূর্বাভাস। এবং আবহাওয়ার পূর্বাভাস যদি আমাদের কৃষকরা মেনে চলে, তাহলে তারা তাদের ফসলটা সময় মতো তারা ঘরে তুলতে পারবে এবং এই দুর্যোগে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে না, সাথে সাথে তারা নিজেরাও বজ্রপাতের শিকার হবেন। এদিকে জেলা প্রশাসক বলছেন, রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণের গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদেরকে নিয়ে গত বছর যদি উদ্যোগ না নেওয়া হয়ে থাকে, এই বিষয়টা আমি বর্তমানে জেনেছি। এখন থেকে আমরা চেষ্টা করব যে এই প্রেক্ষিতে নতুন করে উদ্যোগ নেওয়া, এবং প্রথম উদ্যোগটি থাকবে হচ্ছে যে সারা জেলাব্যাপী তালগাছ রোপণ কর্মসূচি। চলতি বছর ঝিনাইদহে বজ্রপাতে মারা গেছেন অন্তত ৫ জন, আহত হয়েছেন আরও ১৭ জন। এর আগে ২০২৫ সালে জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৭ জন। নিহতদের বেশিরভাগই কৃষক কিংবা মাঠে কাজ করা শ্রমজীবী মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।